হ্যাঁ, আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তো মূলত ফানি ভিডিও ক্রিয়েট করেন, তাই না? তো আপনার ভিডিওতে দেখা যায় অনেক সময় মানে অনেক রকম অ্যাক্টিং থাকে। তো আপনি মূলত আসলে আমাদের ওই যে বদনা যেইটা আছে ওইটা আসলে অনেক ভালো আর কি। মনে করেন দেশের সেরা ১ নাম্বার বদনা, আমি ওইটা গ্যারান্টি দিতে পারবো। আপনি যদি নিজেই নিয়ে ইউজ করেন তাও আপনার ছেলেরা মানে ভবিষ্যতে ওইটা ইউজ করতে পারবে, মানে তো মজবুত আর কি। আপনি কি বলতেছেন আমি বুঝি নাই। আমি কি আপনার বদনা নিয়ে আর কি ভিডিওতে দেখাবো? মানে এই বদনা আপনি মানে আমি বলি মনে করেন বদনা এই পার্টটা কিভাবে আনবেন আপনি, আমি বলি আমাদের স্ক্রিপ্ট রেডি আছে। আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে উঠে মানে হঠাৎ বললেন যে বন্ধু আমার তো বাথরুমে যেতে হবে, আমার বদনাটা দে, তারপর আপনি কি করবেন? না না ভাই, এগুলো করা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আমার গত 3টে প্রাঙ্কল ভিডিও এখন পর্যন্ত আমি আমার এই চ্যানেলে 3টে প্রাঙ্কল ভিডিও করেছি এবং তিনটা ভিডিওতেই ভালো ভিউ আসতেছে। তো আমি চিন্তা করলাম তাইলে আমার এই প্রাঙ্কলটা আমি মানে কন্টিনিউ করেই যাই। তো আজকে আমি এমন একজন পার্সনকে কল করব যাকে আপনারা অবশ্যই সবাই চিনেন, আর যাকে দেখে এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। ওনার নাম হচ্ছে জানজামিন এবং ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জানজামিন। তো আপনারা থাম্বনেইলের টাইটেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝেই গিয়েছেন। তো আজকে আমরা কল দিব জামিন ব্রোকে এবং চেষ্টা করব ওনার সাথে কোনো রকম প্রাঙ্ক করা যায় কি যায় না। সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করা যায় এনজয় করতে পারবেন। সো লেটস স্টার্ট। এখন আমরা জানজামিন ব্রোকে কল দেই, দেখি প্রাঙ্ক করা যায় কি যায় না। সো গাইজ এখন আমি জানজামিন ভাইকে কল দেই, দেখি কি হয় আর প্রাঙ্ক করা যায় কি যায় না। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি? জি ভাইয়া, আপনি কি ওই জানজামিন ইউটিউব চ্যানেলের জামিন ভাই বলছেন? জি বলছি ভাইয়া। কে? হ্যাঁ ভাইয়া, ওই আমরা আপনার ভিডিও দেখি প্রায় রেগুলারই। আমরা আসলে একটা কোম্পানি থেকে কল দিয়েছিলাম আপনাকে। আচ্ছা। জি, ওই আপনার কন্টেন্টগুলো অনেক ভালো হয়, তো তাই ভাবছিলাম যে আমাদের একটা কোম্পানি আছে ওইটার একটা স্পন্সর করবো আর কি। ও, আপনার কি কোম্পানি? জি, আমার কোম্পানিটার নাম হচ্ছে আসলে জরিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড, আর এখানে আসলে অনেক ধরনের প্রোডাক্ট বুঝি আছে। নাই, কি বললেন? কি কোম্পানি? জরিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড। জরিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড। জি জি। এটা কোথায় ভাই? হ্যাঁ, এটা ওই ভাই সিলেটে পড়ছে আর কি। সিলেটে পড়ছে? হ্যাঁ, ওই আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, মনে করেন এই বিড়ি আছে, বদনা আছে, তারপর চেয়ার টেবিল অনেক কিছু আর কি। বিড়ি বদনা এগুলা বিক্রি করেন আপনারা জরিনা কোম্পানিতে? মানে এগুলো আমরা আর কি মনে করেন এই সেল করি আর কি, বিক্রি করি। আমাদের নিজস্ব কোম্পানি, আমরা নিজস্ব কারিগর দিয়ে এগুলো তৈরি করি। তাই? মানে মনে করেন বর্তমান সিচুয়েশনে তো আমরা আমাদের দেশের মানে পুরো দেশটাই মূলত মনে করেন ওই চায়নার প্রোডাক্ট দিয়ে আর কি ভরপুর, চায়না থেকে প্রোডাক্ট আসে। তো আমরা এই সময় বর্তমানে এই দুর্যোগের সময় আমরা মানে চেষ্টা করতেছি নিজে মানে বদনা, তারপর যেগুলো নিত্য নতুন মানে প্রয়োজনীয় যেগুলো জিনিস ওইগুলো আমরা নিজেই তৈরি করি। তো আমাদের আসলে এই এটার প্রচার হচ্ছে না, বুঝছেন, সবাই জানে না। তো কয়েকদিন আগে আমাদের এই আরেকটা কোম্পানি আছে, মানে আমাদের এই কোম্পানিরই আরেকটা শাখা, ওইটা হচ্ছে আসলে সাদ্দাম। তো ওই সাদ্দাম কোম্পানির আমার সাদ্দাম বিড়ির একটা স্পন্সর করেছিলাম একটা ইউটিউব চ্যানেলে, এখন অনেক মানে ভালো বিক্রি হচ্ছে, বুঝছেন। তো আমি ভাবছিলাম যে আপনার ওইটা একটা স্পন্সর করতে পারলে আর কি ভালো হতো। ভাই আপনার কোম্পানির নাম বললেন জরিনা? জি কোম্পানি জানি। জি, জরিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড। জরিনা প্রাইভেট কোম্পানি লিমিটেড। আপনি বিড়ি আর বদনা তৈরি করেন না? জি জি। ভাই আমি কি স্পন্সর নিব আপনাদের? হ্যাঁ, আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তো মূলত ফানি ভিডিও ক্রিয়েট করেন, তাই না? তো আপনার ভিডিওতে দেখা যায় অনেক সময় মানে অনেক রকম অ্যাক্টিং থাকে। তো আপনি মূলত আসলে আমাদের ওই যে বদনা যেইটা আছে ওইটা আসলে অনেক ভালো আর কি। মনে করেন দেশের সেরা 1 নাম্বার বদনা, আমি ওইটা গ্যারান্টি দিতে পারবো। আপনি যদি নিজেই নিয়ে ইউজ করেন তাও আপনার ছেলেরা মানে ভবিষ্যতে ওইটা ইউজ করতে পারবে, মানে তো মজবুত আর কি। আপনি কি বলতেছেন আমি বুঝি নাই। আমি কি আপনার বদনা নিয়ে আর কি ভিডিওতে দেখাবো? মানে এই বদনা মানে আমি বলি মনে করেন বদনা এই পার্টটা কিভাবে আনবেন আপনি, আমি বলি আমাদের স্ক্রিপ্ট রেডি আছে। আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে উঠে মানে হঠাৎ বললেন যে বন্ধু আমার তো বাথরুমে যেতে হবে, আমার বদনাটা দে, তারপর আপনি কি করবেন? না না ভাই, এগুলো করা যাবে না। শুনেন ভাই, তারপর আপনি মনে করেন বাথরুম থেকে বের হলেন, তারপর আপনার বন্ধু আপনাকে আমি এমনি আমার চ্যানেলে এই পর্যন্ত কোনো স্পন্সর নেই নাই। আর এই বদনা টদনার স্পন্সর ভাই আমি নিতে পারবো না, কারণ আমার যে দর্শক আছে, চ্যানেলের যে ভিউয়ার গুলো আছে, তারা এই বদনা টদনা দেখে কি বলবে না বলবে যে বদনার স্পন্সর নিচে জানজামিন
না ভাই আমি বলি ওইটা এরকম হচ্ছে যেমন আপনি বাথরুম থেকে বের হওয়ার পর আপনার বন্ধু আপনাকে বলবে "এ বন্ধু না না বাথরুমে ভাই, তো এটা পানি আপনি নাই করেন, তাইলে আপনি কেমনে তুই ভিডিও বানায় আপনি একটু শুনেন, আপনার ভালো বুদ্ধি যদি আপনি নিজে ভিডিও বানান বদনানিয়া দৌড়াদৌড়ি করে বাথরুমে যান, যাওয়ার পরে মনে করলেন আপনি তারপর নিজে ইউটিউব চ্যানেল খুলে এগুলা প্রমোট করেন। ভাই ওইগুলা তো কেউ দেখে না ভাই, আপনাদের মনে করেন একটা ভিউয়ার্স একটা অডিয়েন্স আছে, আপনারা দিলেই দেখবে, তারপর একটা আলাদা বিশ্বাস আছে না। আমি আপনার বদনা রেসপন্স নিব না ভাই, এটা কি কি করে বলেন? হ্যাঁ? আচ্ছা ভাই আপনি আপনি বলেন, আপনি বলেন বদনা কি বাদ জিনিস? আরে ভাই বদনা বাজে জিনিস না, বাদ জিনিস না, আমি বলতেছি না সেটা, তার জন্য তো একটা ভিডিওতে আমি বদনা রেসপন্স নিতে পারি না। আর ভাই আমি বলি বর্তমানে এই যুগে মনে করেন সবাই ওই যে শাওয়ার তারপরে এই সেই ওইগুলা দিক কাজ সাইডে নেয়, বুঝছেন, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা যদি আমরা না ধরে রাখি বা আপনারা যদি এটা ধরে রাখতে মানে সাহায্য না করেন তাইলে কি হবে বলেন? আপনি বিনিময়ে যা চাইবেন, যত টাকা চাইবেন দিতে আমার আমরা যাই। বিনিময়ের দরকার নাই ভাই, আমি আপনার বিনিময়ের দরকার নাই, আমি যে বদনা রেসপন্স নিতে পারবো না, আপনার 5 কোটি টাকাও দেন তা আমি বদনা রেসপন্স নিয়ে ভাই ভিডিও বানাইতে পারবো না। না আমরা দেখতে মানে দেখছি আপনার চ্যানেলে যে আপনার চ্যানেলে কোনো ধরনের স্পন্সর ভিডিও এখনো করেন নাই, তাই ভাবলাম ভাই আপনি ভালো স্পন্সর একটা, আপনি ভালো স্পন্সর বলেন, আপনি বদনা ওসব কি বলেন? হ্যাঁ না ভাই বদনা ওইটা কিন্তু ভালো জিনিস, আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে ভাই, বাট অনেক প্রয়োজনীয় একটা জিনিস। খারাপ লাগার তো কিছু না ভাই, এটা তার জন্য কি বদনা রেসপন্সর নিব না? হ্যাঁ, আপনি বদনা রেসপন্সর দিতেছেন, আপনি নিজে ভিডিও বানান বদনা নিয়ে, দেখেন না, তারপর ভিডিওটা ছাড়েন, দেখেন কিরকম রেসপন্স আসে। আপনি কিন্তু বুঝছেন না ভাই, মনে করেন আমার এটা যদি আপনি করেন তারপর আপনার অনেক বড় একটা টার্নিং পয়েন্ট আসলে, আরো অনেক হাজার হাজার তারপর স্পন্সর আসবে, তারপর আমরাও আপনার আরো দিমু যদি আমাদের ওইটার সেল ভালো হয়, তারপর প্রতিটা বদনা থেকে 10% কমিশন আপনি পাবেন। আপনি ভাই, আপনি বদনা ভাই, আমি বদনা নিয়ে সেল করতে পারবো না ভাই, বদনার কোনো স্পন্সর করতে পারবো না। আপনি ভাই এই বদনার কোনো রিকোয়েস্ট করেন না, আর আমার এই নাম্বারটা আপনি কোথায় পাইছেন? ভাই আমার আপনার এই নাম্বারটা আসলে আমরা মূলত মনে করেন বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই রে মানে এই সবার সাথে আপনি যোগাযোগ। কি বদনার স্পন্সর নেওয়ার জন্য আরো কারো রিকোয়েস্ট করতেন? না এখন পর্যন্ত করি নাই, এই প্রথমই আপনাকে করলাম, তারপর আমাদের একটা গেম আছে। অন্যরা এমন হইতে পারে ভাই, আপনার মোবাইল ফোনে ফিক্সটা ফিরাইতে পারে, বুঝছেন? শিওর কি আপনি শিওর? হ্যাঁ শিওরই তো, মানে আমি তো বুঝেন না, এই জন্যই তো ভাই মানে আপনাকে ভালো মনে হয় তাই তো আপনাকেই না প্রথমে কল এই ভালো মনে হয় এটা না তো ভাই, ভালো চাইবার সরলতা সুযোগ দেওয়ার কোনো দরকার নাই। আপনার অন্য কাউকে বললেন না বদনার স্পন্সর নেওয়ার জন্য, তাহলে দেখবেন কি মোবাইলের ভিতরে ঢুকতে আপনার কানে কানে হুমানে মাই শুরু করতে, তারপর আপনার বদনা নেই, বাথরুমে দৌড় দেওয়া লাগবে। আচ্ছা বুঝছি ভাই, তাহলে আপনি করার জন্য ইচ্ছুক না? না না ভাই, মনে করেন ভাই দেখুন আপনি শুনেন ভাই, এখন আমি ভালো করে কয়েকদিন পর আপনি এই ধরনের বদনার স্পন্সর নিয়ে আমাকে রিকোয়েস্ট করবেন না, অন্য কিছু হইলে ভাই আমি ভাইতে দেখতাম, কিন্তু বদনা আপনি 5 কোটি টাকা দিলেও আমি ভাই করে দিতে পারবো না, সরি ভাই। আর এই নাম্বারে ফোন দিয়ে আপনি বিরক্ত করবেন না, আপনাদের কিন্তু টোটালি বলে দিলাম, যদি আপনি নেক্সট টাইম ফোন দেন তাহলে কিন্তু নাম্বারটা ব্লক করে দিব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আমি রেখে দিলাম। হ্যাঁ ভাই শুনেন ভাই, মনে করেন কয়েকদিন পর যখন দেখবেন বড় একটা ইউটিউব চ্যানেল এই বদনার এড করতেছে, তখন কিন্তু শুধু পস্তাবেন ভাই। আমার পস্তানো দরকার নাই ভাই, আমরা পস্তা করতে জায়গায় কিছু না। তখন ভাই চ্যানেলে ফোন দেন না, দেখেন কি বদনার স্পন্সর। তখন ভাই রাত্রে কিন্তু আপনি মানে দুঃস্বপ্ন দেখে হঠাৎ মানে লাফ দিয়ে উঠবেন, ওইটা বলবেন যে কি করলাম আমি। না ভাই আমি লাফ দিয়ে উঠবো না, আপনি ভুল বুঝতে আছেন, আমি কোনো সময় লাফ দিয়ে উঠবো না। আপনি যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলকে পারেন এটা দেন বদনার স্পন্সর। আচ্ছা ভাই বলেন, আমি ওই আসলে আমি তো বলে দিচ্ছি ভাই, আপনি আমাকে আর বিরক্ত করবেন না, 5 কোটি টাকাও দিতেন, আমি তো বদনার স্পন্সর নেব না। আচ্ছা ভাই ওকে রাগ করবেন না, এটা আসলে একটা প্রাঙ্ক কল ছিল, আর আমি জনি বলছি সিলেট থেকে। জনি ব্রো আরে জনি, তুমি আমার ফোন দেয়া ভাই, বদনার স্পন্সর দাও। ভাই কি করবো ভাই বলেন, কোনো কন্টেন্ট নাই এখন, এই বদনার একটা কন্টেন্ট আছে বলিতে জামিন ভাইরে কল দেই মানে বলি দেখি কি করা যায়, প্রাঙ্ক করা যায়। আমিও মানে থিঙ্ক করছি বদনার স্পন্সর তাহলে হয়তো বা মজা করে বলতে হ্যাঁ আপনারা তো ট্যালেন্টেড, কারণ অনেক প্রাঙ্ক কলি আসে তাই মানে দইরা ফেলছে। আমিও বুঝছি যখন মানে বদনার কোম্পানি আর জরিনা যখন তখন মানে মাথায় একটা পিক চলে আসছে আমার, মানে এরকম হইতে পারে কেউ মনে হয় আমার মজা টজা নিতে প্র্যাঙ্ক ওরকম ভাবি না, মনে হচ্ছে কেউ আমার ফেসটা তুলে ফোন দিয়ে মজা নিতে আসছে। বুঝছি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। বর্তমানে আসলে এই কোয়ারেন্টাইন অবস্থায় মানে লকডাউন অবস্থায় আমাদের কন্টেন্ট তার জন্য ভাই আমারে ফোন দিয়ে তুমি বদনার তার জন্য ভাই মনে করেন আপনারা কল দিছি, কল দিয়া বদনার স্পন্সর দিতেছি। ঠিক আছে, এটা তো পরে আমি তোমার সাথে বুঝে নিব। আচ্ছা ভাই ওকে ভাই, তাইলে আমার চ্যানেল সম্পর্কে কিছু একটা বলে যান ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওর চ্যানেলটা সবাই
একটু দেখবেন, যারা জানবেন মানে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই ওকে সাপোর্ট করবেন, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওর আরো অনেক ভিডিও আছে আমি দেখছি, আমি ভাবি নাই যে ও আমার প্র্যাঙ্ক কল করে বসবে। যাই হোক, আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই অবশ্যই অবশ্যই আমাদের জামিন ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিচে লিংক আছে। আর জামিন ভাই ভিউয়ার্স যারা আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমাদের। অবশ্যই যারা আমার ভিউয়ার্সরা আছেন আর বাকি যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। হ্যাঁ ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো গাইজ, এই ছিল আমাদের প্রাঙ্ক কল। আর আশা করা যায় আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন সামনের প্রাঙ্ক কলটা কারে করব, মানে কাকে করব। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ, দেখা হবে নেক্সট কোনো প্রাঙ্ক করলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।